দর্শক, সকল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনারা মাত্র দেখলেন জাকের আলী একটা ক্যাচ মিস করেছেন। এটা অবশ্য অনুশীলনের ক্যাচ, তেমন বড় কিছু নয়। তবে সবচেয়ে আশার বিষয় হলো জাকের আলী হাতে গ্লাভস, কিপিং ইনার গ্লাভস পরে অনুশীলন করছেন, এবং এটার মানে হলো জাকের আলী দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। জাকের আলী ইনজুরিতে ছিলেন, আপনারা জানেন যে প্রথম টি-টোয়েন্টিতে তিনি একাদশে ছিলেন না, এবং যার কারণে 8 জন ব্যাটার নিয়ে খেলতে হয়েছিল বাংলাদেশকে। 8 জন ব্যাটার বলতে বোঝানো হচ্ছে যে সাইফুদ্দিনকে বোলার হিসেবে খেলানো সত্ত্বেও তিনি 9 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। তবে এখন যেটা মনে হচ্ছে যে জাকের আলী তৃতীয় ওয়ানডের ইনজুরি কাটিয়ে উঠে অনেকটাই সুস্থ। প্রথম টি-টোয়েন্টি মিস করলেও তিনি দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেট কিপার হিসেবে ফিরতে যাচ্ছেন, এবং উইকেট কিপার হিসেবে যেহেতু তিনি ফিরছেন, তার মানে লিটন দাসকে উইকেট কিপিং করতে হচ্ছে না, তিনি ব্যাটসম্যান হিসেবে দলে থাকবেন অধিনায়ক, এবং একজন বোলারকে ড্রপ দিতে হচ্ছে। সেক্ষেত্রে সাইফুদ্দিন যদি ড্রপ হন তাহলে আমরা নাইম শেখকে আবার একাদশে দেখতে পারি। তবে যেহেতু ব্যাটার একজন ফিরছেন এবং একজন ব্যাটারকে সরে যেতে হবে, সেই দিক থেকে আসলে নাইম শেখের উপরেই কোপটা পড়তে পারে, তেমনটাই মনে হচ্ছে, কারণ ওই জায়গাটাতেই জাকের আলী খেলবেন। জাকের আলীর একটা বিষয় যে আপনারা জেনে থাকবেন, আমরা জেনেছি আর কি, যে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স জানিয়েছেন জাকের আলীকে এর আগে দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়নি যে তিনি ইনজুরিতে আছেন। তবে ফিল সিমন্স জানিয়েছেন যে জাকের আলী ইনজুরিতে পড়ার কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি, প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। তবে এক স্বস্তির বিষয় যেমনটা বলছিলাম যে জাকের আলী ফিরেছেন, এবং এই ব্যাটারকে এত বড় করে দেখানোর বিষয়টা হলো প্রথম টি-টোয়েন্টিতে আমরা দেখেছি যে বাংলাদেশ শেষ দিকে দ্রুত রান তোলার যে জায়গাটা, সেখানে রানটা তুলতে পারেননি। নাইম শেখ অনেকটা বল নিয়েছেন, 5 ওভারের মতো খেলেছেন, কিন্তু রান সেভাবে তুলতে পারেননি। জাকের ফেরায় সেই জায়গাটা হতে পারে, জায়গাটা এখন পুষিয়ে যেতে পারে, কারণ জাকের অনেকটা দ্রুত রান তুলতে পারেন, টি-টোয়েন্টি সুলভ ব্যাট করতে পারেন। যেমনটা আমরা প্রথম টি-টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারিকে দেখেছি, মাত্র দুটো ওভারের জন্য তিনি খেলতে নেমেছিলেন, অথচ তিনি 2টো ছক্কা মেরে বাংলাদেশের রানটা 150 পার করিয়ে দিয়েছেন, যেটা একটা সময় মনে হচ্ছিল যে 150 হয়তো হবে না। জাকের আলীর ব্যাট থেকে ওই রকম একটা ঝড়ো ইনিংস বাংলাদেশ দল চায়। সেই জন্য জাকের এবং শামীম হোসেন পাটোয়ারি যদি পরপর ব্যাটিং করেন তাহলে বাংলাদেশ দলের জন্য, ব্যাটারদের জন্য খুবই স্বস্তির বিষয়। আমরা তাই যেমনটা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম যে ইনার গ্লাভস হাতে জাকেরের ফিল্ডিংয়ে চলে আসাটা একটা বড় স্বস্তির কারণ দলের জন্য। একই সঙ্গে কিপিং দিক থেকে লিটনকে একটু স্বস্তিতে রাখা যাবে, যেহেতু তিনি খুবই আত্মবিশ্বাসহীনতার মধ্যে আছেন ব্যাটিংয়ে। তেমনিভাবে লিটন জাকের ব্যাটসম্যান হিসেবে, ভালো একজন ব্যাটসম্যান হিসেবেও ফিরতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে সকাল সন্ধ্যার সাথে থাকার জন্য।